আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো 25 থেকে 30,000-এর মধ্যে সেরা ফোনগুলো। তো সেটা দেখে আমরা অবশ্যই রিয়েক্ট করব। তো ভিডিওটি নিচে অবশ্যই এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি তাদের ভিডিওগুলো, মানে তাদের ভিডিও নিয়েছি, অবশ্যই তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। চলো বেশি দেরি না করে আজকে ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1 2 3। আমরা এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যখন একটা স্মার্টফোনের প্রাইস 30% পর্যন্ত বাড়ছে। যে ফোনটা আমি 6 থেকে 7 মাস আগে কিনছিলাম নিজে 22,000 টাকা দিয়ে, সেই জিনিসটা আজকে আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে খুঁজে দেখলাম 30,000। ও মাই গড, মানে একদম অনেক বার হচ্ছে। মানে যেটা 22,000 টাকা ফোন সেটা তোমার 30,000 টাকা হয়ে গেছে, বুঝতে পারছো? মানে হিউজ দাম। মানে এখন ফোনের দামগুলো এতটাই বেড়েছে যে ফোন কেনাটা এখন কি সাধ্যের বাইরে, এরকম একটা অবস্থা। তো চলো ভিডিও প্লে করি। এমন না যে শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে, আমরা তো ভাবি বাংলাদেশি ব্যবসায়ীরাই সবাই এটা শেষ করে ফেলে। আসলে এটা একটা গ্লোবাল ব্যাপার। আমি নিজেই সার্চ করলাম, যেহেতু ইন্ডিয়ান ফোন, ইন্ডিয়ান প্রাইসিং দেখতেছি 19,000 রুপির মতন। সেটা কনভার্ট করলে বাংলাদেশি 25,000 টাকার মতো চলে আসে। ওকে, এরপর সাপ্লায়ার কস্ট, ক্যারিং কস্ট, শপের খরচ মিলে 29-30, মানে সোর্স থেকেই বাড়ছে। এখানে খুব একটা কিছু করার নাই, যে ওইটা ডিফারেন্ট ব্যাপার। আজকে আমাদের মূল টপিক হচ্ছে আমরা একটা মিনি বাইং গাইড বানাচ্ছি। আমরা যখন লাস্ট রোজার ঈদের আগে আপনাদেরকে ভিডিও দিচ্ছিলাম 40-45-50,000 টাকার মধ্যে, আপনারা যখন বলছিলেন ভাই 25-30-এর দিকেও একটা দেন, সো সেই জিনিসটাই আজকে বানাচ্ছি। আপনাদেরকে 3টা ফোন সাজেস্ট করবো, একটা ক্যামেরার জন্য, একটা পারফরমেন্সের জন্য, একটা হচ্ছে ব্যালেন্স ফোন। ওকে ওকে, 30,000 টাকার নিচে আমরা রাখার চেষ্টা করেছি। আচ্ছা, মানে যারা বাজেট আজকে 25 থেকে 30,000-এর মধ্যে, তাদের জন্য ভিডিওটা এক কথা পারফেক্ট। কারণ আমরা এখানে 3টা ফোন দেখবো, একটা ব্যালেন্স, ক্যামেরা আর একটা কি পারফরমেন্স, ঠিক আছে? যাই হোক, তো এটা একটা সুইটেবল বাজেট বলা যেতে পারে। তো এর মধ্যে যাদের অবশ্যই বাজেট আছে তাদের অবশ্যই ভিডিওটা দেখা উচিত। তো চলো ভিডিওটি আবার প্লে করি। আমরা যেটা চুজ করবো সেটা একটা অল্টারনেটিভও দিয়ে দিব, তাহলে হচ্ছে আপনার বাইং চয়েসটা একটু ইজি হবে। ওকে, আমরা শুরু করি। সবার আগে আমরা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন দিয়ে শুরু করতে চাই। বাই দ্য ওয়ে, আমাদের আজকের ভিডিওটা স্পন্সর কিন্তু রিও ইন্টারন্যাশনাল। রিও ইন্টারন্যাশনালের কাছে যতগুলো ডিভাইস বলতেছি সবগুলো তো পাবেনই, পাশাপাশি আপনি চাইনিজ বলেন, গ্লোবাল বলেন, বেশি দামি বলেন, কম দামি বলেন, সবকিছুই পাবেন। হ্যাঁ, মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী ওরা প্রাইস রাখে। এখন আসলে প্রাইসের থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে পাওয়া যায় কিনা, কারণ ম্যাক্সিমাম দোকানে স্টক নাই, মার্কেটে স্টক নাই, বিভিন্ন ফোন চয়েস হইতেছে। এই ভিডিওটা যখন বানানোর জন্য আমাদের টিম ঘাটাঘাটি করতেছিল, এই ফোনটা চয়েস হয়েছে না, এই দাম অনুযায়ী ঠিক আছে, দাম বাড়ার পরেও স্টক নাই কোথাও। সো এমন একটা ডিলেমার মধ্যে রিও ইন্টারন্যাশনালে গেলে আপনি ফেসবুক পেজে একটু নক দিয়ে প্রাইসটা জেনে যায়, অথবা গেলে একটা কল দিয়ে রওনা দিলে সবচেয়ে মনে হয় ভালো। রিও ইন্টারন্যাশনাল চেক করে মাস্ট। যা বলতেছিলাম, ক্যামেরা সেন্ট্রিক ফোন, সেটার জন্য আমাদের চুজ করতে হয়েছে যেটা কথা শুরুতে বলতেছিলাম, CMF2 Pro। এই তো আমরা কিন্তু 2 দিন আগেও একটা, 2 দিন বা 4-5 দিন আগে একটা কি মানে 25 থেকে 30,000 টাকা একটা ফোনের ভিডিও বানিয়েছিলাম। সেটা ছিল 2 মাস আগের ভিডিও। সেখানে ছিল CMF2 Pro, ঠিক আছে? এটা অবশ্যই 25-এর মধ্যে বা 30-এর মধ্যে সেটা একটা বাজেট ফোন। এটার ক্যামেরাটা বা এক কথায় অসাধারণ। তো চলো ভিডিওটি প্লে করি। ডিভাইস, এটাকে ব্যালেন্স ডিভাইস হিসেবেও চালিয়ে দেওয়া যায় অবশ্যই। এটাকে আমরা ট্যাগ দিয়েছি ক্যামেরা সেন্ট্রিক, কারণ 30,000 টাকার নিচে ক্যামেরা ভালো এমন ফোন পাওয়া খুবই দুষ্কর, বানায় না বলতে গেলে বর্তমান প্রাইসিং অনুযায়ী। এইটার ক্ষেত্রে ক্যামেরায় আমি একটু সাপোর্ট করতে পারি বা একটু উঁচু করে কথা বলতে পারি, কারণ এটা সেটআপের কথা। আমরা যেটাকে পারফেক্ট সেটআপ বলি, 3টা লেন্স সহ, প্রাইমারি থাকবে একটা, আল্ট্রাওয়াইড থাকবে একটা, টেলিফটো থাকবে একটা, CMF2 Pro সেই বক্সটা টিক করতেছে। অবশ্যই অবশ্যই, মানে আমরা কিন্তু 25 থেকে 30,000-এর মধ্যে কি সাধারণত টেলিফটো লেন্স বা আল্ট্রাওয়াইড কি যে হয় একটা পাইলে আরেকটা পাই না, বা অনেক সময় কি দুইটাই পাই না। বাট আমরা CMF2 Pro এর মধ্যে কি ক্যামেরার মধ্যে আমরা 3টা সেটআপ আছে, টেলিফটো আছে, আল্ট্রাওয়াইড আছে, মেইন ক্যামেরা তো অবশ্যই আছে, যেটা কিন্তু আসলে গুড সেটআপ বা যেটা বলা যায় ব্যালেন্স, ঠিক আছে? তো চলো ভিডিও প্লে করি। এই কারণেই এটা আছে ক্যামেরা সেন্ট্রিক। এটাতে একটা টেলিফটো আছে, প্রাইমারি আছে, আল্ট্রাওয়াইড আছে, মানে আপনি সব ধরনের অপশন পাচ্ছেন। অবশ্যই। হ্যাঁ, একদম যে বেস্ট ছবি তুলে এটা প্রাইমারিটা তেমন কিছু না, কেউ টেলিফটো দিচ্ছেই না, ও তো বাই ডিফল্টই হচ্ছে উইনার হয়ে যায় এই লাইনে, তাই না? পাশাপাশি এটা চিপসেটটাও এই প্রাইসের জন্য পাওয়ারফুল। অবশ্যই অবশ্যই, মানে একটা 25-30,000 টাকা ফোনের মধ্যে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 পাচ্ছি, এটা কিন্তু আসলে একটা পাওয়ারফুল এসওসি। এই চিপসেটটা দিয়ে কি আমরা 30 থেকে 35,000 টাকা ফোনের মধ্যে দেখে থাকি, অনেক সময় বেসিক্যালি দেখিয়ে থাকি। বাট আমরা এরকম বাজেটে এটা পাচ্ছি, এটা কিন্তু আসলেই বড় মলা। যে এটা সব দিকে এটা অলরাউন্ডার পুরো বলতে পারো, মানে তুমি মোটামুটি গেমিং করতে পারবে, রেগুলার মাল্টিটাস্কিং সব করতে পারবে, আবার ক্যামেরা মোটামুটি ভালো, ঠিক আছে? বলা যায় একটা অলরাউন্ডার ফোন। তো চলো ভিডিও প্লে করি। ভালো, এটা যে আপনি ইউআই পাচ্ছেন সেটা এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দি ভেরি বেস্ট। চমৎকার একটা ইউআই নিয়ে খুবই স্যাটিসফাইড থাকবেন মোস্ট ডেফিনেটলি। হ্যান্ডফিল সবকিছু ঠিকঠাক। CMF2 Pro লঞ্চের পর থেকে খুব হাই সেলিং
হাই গ্রসিং একটা প্রোডাক্ট, এটা কিনে আপনি মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন। আমাদের আশেপাশে 12টা-15টা মতন কেনা হয়েছে মনে হয় অ্যাট লিস্ট লাস্ট এক এই বছর। ফোনটা ঠিক আছে, এটা অবশ্যই একটা অলরাউন্ডার ফোন বলতে পারি, বাট এই ফোনটা আমার একটা সমস্যা যে এটার যে ডিসপ্লে কালার কোয়ালিটি অনেকটা সাদা কালো ভাইব দেয়, যেটা আমার কাছে আসলে ভালো লাগে না। আর ফোনটার ডিজাইনটা আসলে ইউনিক, এই ডিজাইনের সাথে কোনো ফোনের মিল নেই, এটা ঠিক আছে, বাট এই ডিজাইনটা না সত্যি কথা বলতে আমার পার্সোনালি ভালো লাগে না। বাট ওভারঅল ডিজাইন আর ডিসপ্লে যে মানে কালার কোয়ালিটি বাদ দিলে সবকিছু ঠিকঠাক আছে। আর ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে ঠিক আছে, বাট অ্যামোলেড ডিসপ্লে যেরকম কালারফুল হয় এটা কিন্তু সেরকম কালারফুল না, যেটা আমার কাছে একটু কিরকম জানি লাগে, মানে একটু মানে পুরান যুগে যেরকম ডিসপ্লে মানে সাদা কালো টিভি ছিল না ওরকমই লাগে, ঠিক আছে, যেটা আমার কাছে একটু আবার খারাপ লাগে। এই তো চলো বিউটি প্লে করি। একটা ইস্যু পাইছি আমরা, সেটা আমাদের এডিটর যে পিয়াল ও নিজে ইউজ করে, আমাদের ইনহাউসেই বুঝতেছেন ইউজার আছে, মানে খুব ভালো ফোন, ও বলতেছে ওটার ক্যামেরায় ফোকাস করলে ফোকাস হইতেছে না। এটা ওর ইউনিটে ইস্যু পাইছি, আমরা অন্য কোনোগুলোতে পাই নাই, হয়তো ইউনিট স্পেসিফিক ইস্যু এটা ওর ক্ষেত্রে। আমরা ইউজার গ্রুপ টুপও ঘাটাইছি, সেখানেও পাই নাই। এছাড়া মেজর এটার কোনো ঘাটতি নাই। আমাদের ভিডিওটা CMF2 Pro যদি দেখেন তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে না কোন কোন জায়গায় ক্যাপ, কোন কোন জায়গায় ভালো, কোন কোন জায়গায় খারাপ। বাট ক্যামেরা সেটআপ কমপ্লিট চাইলে CMF2 Pro ছাড়া 30,000 এর নিচে অপশন নাই। আচ্ছা, এখন অল্টারনেটিভের ব্যাপারে ক্যামেরা সেটিং খুব টাফ। এখন এখানে আমাদের টিম অফার করছে যে Honor 200 এটা তো ক্যামেরা দুর্দান্ত, এগুলো সবগুলোর ক্যামেরা থেকে অনেক বেটার, ডেফিনেটলি ক্যামেরা সেন্ট্রিক, ওটাই তো প্রাইমারি হওয়ার কথা। অবশ্যই মানে Honor 200 কিন্তু এটা এখন এটা বলা যায় একটা 2 বছর আগের ফোন, বা 2 বছর হয়ে গেছে অলরেডি বলা যায়। তো এটার ক্যামেরা অবশ্যই CMF থেকে অনেক বেটার কোয়ালিটি, ঠিক আছে, ক্যামেরা ফোন হিসেবে এটা অনেকটাই বেস্ট। বাট এটা চাইনিজ ফোনটা তো এখন এইটা ফোন যেহেতু 2 বছর হয়ে গেছে, এখন এটা পাওয়াটা বড় মুশকিল। পাওয়া গেলে তো ভালোই, অবশ্যই তোমরা এটা দেখতে পারো, বাট পাবে কিনা সেটাও সন্দেহ। তো চলো বিউটি প্লে করি। প্রাইমারি হওয়ার কথা, সমস্যা হয়ে গেছে। Honor 200 আমরা এখন আর কিনতে বলি না, দ্বিতীয়ত পাওয়াও যায় না, একদম মার্কেট থেকে নাই বলতে গেলে যেটা আমরা আগে বললাম টুকটাক পাওয়া যায়, সেটাও দাম চলে যায় 35,000 টাকার আশেপাশে, হায়ার র্যাম রম ভ্যারিয়েন্ট গুলো আর কি। এন্ড Honor 200 এর আসলে 2 বছর হয়ে গেছে অলমোস্ট, এই জিনিসটারে আর বিশে লেবু বেশি কচলায় তিতা হয়ে যায় না, তেমন অবস্থা হয়ে যাওয়ার খুব একটা হাই চান্স আছে। এই জন্যই আমরা সাজেস্ট করি না। সো আপনি অল্টারনেটিভ কি পাবেন যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনা লাগে, আপনার ক্যামেরা যদি আপনার ফার্স্ট চয়েস হয়, তাহলে আমি বলবো সেকেন্ড হ্যান্ড Honor 200 দেখতে পারেন, সেকেন্ড হ্যান্ড Camon 40 Pro দেখতে পারেন, সেকেন্ড হ্যান্ড Nothing 3 এ দেখতে পারেন। এই তিনটা ফোনের কথা সেকেন্ড হ্যান্ড আপনি যদি কিনেন কোন ইউজারের থেকে, ডিরেক্ট ইউজারের থেকে কেনা ট্রাই করবেন। 1 বছরের মধ্যে কিনা হয়েছে এমন হলে সবচেয়ে ভালো, এগুলো মোটামুটি লেটেস্ট বের হওয়া ফোন। সো সেকেন্ড হ্যান্ড নিলে খুব একটা রিস্ক নেই যদি আপনি দেখে শুনে নিতে পারেন। ওকে, এরপর চলে যাচ্ছে আমরা পারফরম্যান্স সেন্ট্রিকে, এন্ড এইখানে দি বেস্ট চয়েস হচ্ছে Redmi Turbo 4। এটার দাম 31-32,000 টাকার আশেপাশে। এটা কিন্তু আমরা 3-4 মাস আগে 27,000 এর পেয়েছি, ঠিক আছে, 27,000 এর দাম ছিল, 27 থেকে 28,000 পাওয়া যেত, বাট এখন এটা পাওয়া যাচ্ছে 31-32। বুঝতে পেরেছো দামটা কতটা বেড়েছে। এটা অবশ্যই একটা পাওয়ারফুল ফোন, এটা চিপসেটটা ভাই সেরা একটা ফোন, মানে বলা যায় ফ্ল্যাগশিপ চিপসেট, ঠিক আছে, এটা কিন্তু আসলে গুড। তো যারা অবশ্যই গেমিং ফোন নিতে চায় তারা অবশ্যই এটা চয়েস করতে পারো। তো চলো বিউটি প্লে করি। Turbo 4 Pro পাইতেন, এখন Turbo 4 নিয়ে আপনার সন্তুষ্ট থাকা লাগতেছে। হ্যাঁ অবশ্যই সিন কারেন্টলি চলতেছে ভাই, এমন পরিমাণ প্রাইস বাড়ছে। Turbo 4 পারফরম্যান্স সেটিংয়ের জন্য জোস, বেস্ট 400 আলট্রা যে চিপসেটটা সেটা দেয়া আছে। পারফরম্যান্সের ক্ষেত্রে আপনি এই রেঞ্জে মোটামুটি হাইয়েস্ট এটাতেই পাবেন, সাথে UFS 4.1 স্টোরেজ, LPDDR5X র‍্যামও আছে, IP6 এর রেটিংও আছে। পারফরম্যান্স সেন্ট্রিক চাইনিজ রমের ডিভাইস, এটা একটু মাথায় রাখতে হবে। চাইনিজ রমের ওই নোটিফিকেশন ইস্যুগুলোর জন্য অনেক একটু কনসার্ন থাকেন, সেটা কিন্তু এটাতেও পাবেন, স্বাভাবিক ব্যাপার স্যাপার। এইসব কিছু মাথায় রেখে আপনার যদি পারফরম্যান্স সেন্ট্রিক লাগে আপনি Turbo 4 নিশ্চিন্তে নিতে পারেন। আমাদের ভিডিও আছে এটিসিতে, সেটা দেখে নিলে সবচেয়ে ভালো। আর অল্টারনেটিভ কি সেটা যদি জানতে চান, দুইটা অল্টারনেটিভ আমাদের হাতে আছে। একটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস একদম না রাখলেই তো না, কারণ অফিসিয়াল কাস্টমার এখন অনেক আছে। সেটা হচ্ছে Infinix GT30। এই ডিভাইসটা বেশ ভালো একটা ডিভাইস, অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি পাচ্ছেন। MediaTek Dimensity 7400 এটাতে দেয়া আছে, LPDDR5X RAM এটাতে আছে। এটা Infinix GT30, ঠিক আছে, ফোনটা দেখতে বেশ সুন্দর, বাট এটা যে SoC-টা এটা তোমার ওই যে কি বলে মানে CMF Phone 2 Pro যেটা, ওইটা এটা সিমিলার চিপসেট, ওটা 7300 ছিল, এটা 7400, মানে 19 আর 20 তফাৎ, ঠিক আছে। বাট Redmi Turbo 4 সাথে যদি আমি তুলনা করি, বাট তাহলে Redmi Turbo 4 এটা অনেকটা হিউজ এগিয়ে, কারণ কই হলো Dimensity 8400 আর কই Dimensity 7400, ঠিক আছে, মানে রাত আর দিনের তফাৎ, ঠিক আছে। মানে Redmi Turbo 4 তুমি যদি গেমিং করে যে মজাটা পাবে এখানে কিন্তু সেরকম মজা পাবে, বাট যদি এটা দিয়ে কি গেমিং করতে পারবে সমস্যা নেই, বাট রাত দিনে একটা তফাৎ, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। এন্ড একটু স্পেশাল ব্যাপার স্যাপার, গেমিং ট্রিগার আছে। GT সিরিজ মানে ও গেমিং ডেডিকেটেড ফোন, বাট আপনার কাছে GT30 যদি ভালো না লাগে সমস্যা নেই,
Oppo K13 ভালো চলতেছে, আচ্ছা। এটাও বেশ পারফরম্যান্স সেন্ট্রিক একটা ফোন। MediaTek এর ভিড়ে আপনি যদি স্ন্যাপড্রাগন অপশন চান তাহলে স্ন্যাপড্রাগন 6 এটা অনেকটা কম। যা ডিভাইস নিয়ে কথা বলতেছি সবগুলোরই প্রায় ভিডিও আছে ডিসিতে, ভিডিওটা দেখে ফোনের ক্যারেক্টারিস্টিক ভালো খারাপ সেগুলো জেনে নিলে ভালো। এখনকার সিচুয়েশন অনুযায়ী কি অবস্থা সেটা আমি এখন বলতেছি আপনাদের। সো K13 ইজ এ ভেরি গুড চয়েস। এটার ব্যাটারি সেটটাও ভালো আছে, UFS 3.1 দিছে, স্টেরিও স্পিকার আছে। হ্যাঁ, K13 আপনি দেখতে পারেন 30K এর নিচে যদি পারফরম্যান্স ঠিক চান। আচ্ছা, এবার আমরা আমাদের থার্ড ক্যাটাগরিতে চলে আসছি, যেটা হচ্ছে ব্যালেন্সড ফোন। এখন ব্যালেন্সড ফোন একটা খুব সুইট, একটা খুব অ্যাট্রাকটিভ জিনিস, কারণ ব্যালেন্সড ফোন নিলে কিন্তু মোটামুটি সব দিক কভার হয়ে যায়। মোটামুটি ভালো একটা ক্যামেরা দেয়, মোটামুটি ভালো পারফরমেন্স, ইউজার এক্সপিরিয়েন্স ভালো, এইসব দিয়ে। সমস্যা হয়ে গিয়েছে আমরা যখন ব্যালেন্সড ফোন খুঁজতে যাচ্ছি 30,000 এর নিচে কোনো জুকের পছন্দসই না, এই জিনিসটা খুব ব্যালেন্স এমন কিছু পাচ্ছি না ভাই অনার্সকে খুঁজে। আমাদের খুঁজে বের করে সবচেয়ে ভালো যেটা পাইছি স্যামসাং A36। স্যামসাং A36 এই সিরিজের উপর মানুষের মন অনেকখানি উঠে গেছে। স্টিল স্যামসাং এর যে হাই রিসেল ভ্যালু, হাই রিলায়েবিলিটি এন্ড ওদের উপর মানুষের যে পরিমাণ হচ্ছে অগাধ বিশ্বাস, সেটার কারণে A36 টা হচ্ছে রাখা যাচ্ছে। হ্যাঁ, এইটার ভালো দিক আছে, স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট দিছে। হ্যাঁ, স্ন্যাপড্রাগন 6 Gen 3 মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট বলা যায়। বাট ওই যে 7400 মানে ডাইমেনসিটির সাথে যদি তুলনা করি তাহলে ওইটা অবশ্যই আমার কাছে মনে হয় এগিয়ে থাকবে আই থিঙ্ক। বাট 6 Gen 3 যেটা, এটা মোটামুটি ব্যালেন্স, মানে রেগুলার কাজ, মোটামুটি গেমিং, মোটামুটি মাল্টিটাস্কিং সব করতে পারবো, সমস্যা নেই, যেটা মোটামুটি ভালো। তো চলো ভিডিও প্লে করি। গ্লাস ব্যাক আছে, IPC7 রেটিং আছে, ক্যামেরাটা মোটামুটি আকারের ভালো, ওদের অপটিমাইজেশন ভালো অবশ্যই। এন্ড সফটওয়্যার তো আপনি দি বেস্ট পাচ্ছেন, সফটওয়্যার এক্সপেরিয়েন্সের কারণে লিটারালি এটা চলে যাচ্ছে। অন্যদিকে ব্যাড সাইড আছে, বেজেল গুলো একটু বেশি বড়, আনলকটা একটু বেশি স্লো, আর ভালোই স্লো আর কি জিনিসটা। কোনো এসডি কার্ড স্লট নাই, ব্যাটারি ব্যাকআপ হয়তো আপনি একটু বেশি পাইতে পারেন অন্য কোনো অপশনে গেলে। এছাড়া A36 একটা গুড চয়েস অর ডিসেন্ট চয়েস আমি বলবো। ব্যালেন্স ফোন যদি এখন আপনি খুঁজেন, আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন। এখন অল্টারনেটিভ কি কি, অল্টারনেটিভ খুঁজতে গিয়েও আমরা খুব একটা ভালো অপশন পাইনি যদিও, বাট আমি একটা অপশন পাইছি যেটা স্টকে আছে মার্কেটে। কারণ অনেকগুলাই দেখতেছি অল্টারনেটিভ পছন্দ হচ্ছিল, বাট স্টক নাই, মার্কেটে স্টক নাই, কোথাও পাওয়া যাচ্ছে না। যদি নাই পাওয়া যায় আপনাদের সাজেস্ট করে লাভ কি? দিস ইজ দ্য Redmi Note 15 Pro। এটা 30,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। 29,000 দেখছিলাম আমরা লাস্ট প্রাইস, বাট প্রাইস কিন্তু প্রচুর ফ্ল্যাকচুয়েট করে। Dimensity 7400 আলট্রা চিপসেট আছে, হ্যাঁ ভালো চিপসেট বেরিয়েছিল, ওরে খুব একটা প্রশংসা আমি করি নাই আমি জানি, বাট এখনো মোটামুটি একটা ভালো চয়েসে আসছে। সেম গোস ফর দ্য A36 ও যখন বের হয়েছে আমরা তো খুব একটা ওরে ডলা দিয়ে দিয়েছিলাম মনে হয় মোস্ট প্রবাবলি, বাট এখনো ভালো একটা অবস্থানে আছে ব্যালেন্স ফোন হিসেবে, কোনো দিকেই জোস না। মানে এটা হচ্ছে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান, এই পর্যন্তই থাকুক কোডটা। না, যদি আমি বলি স্যামসাং এর কথা, যারা স্যামসাং লাভার আছে তারা অবশ্যই দেখতে পাবে, কারণ ফোনটা ডিজাইন ঠিক আছে, বাট ডিসপ্লেটা যে চিন বেদল ভাই সেই লেভেলের মোটা, যেটা কিন্তু আসলে সমস্যা। বাট অল্টারনেটিভ যদি বলি, অবশ্যই Redmi Note 15 Pro, এটা অবশ্যই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ এটা আমি আগে এগিয়ে রাখবো, কারণ এটার যে অ্যাসেসরিটা দিচ্ছে ওটা মোটামুটি একটা ভালো চিপসেট, যেটাতে তুমি গেমিং, রেগুলার কাজ, মাল্টিটাস্কিং সব করতে পারো, কোনো সমস্যা নেই। আর ওটা ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো, মোটামুটি বলা হয় যে ব্যালেন্স একটা ফোন, তো চাইলে ওটাও দেখতে পারো। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। তাইলেই ভালো। A36 এর একটা বড় ইস্যু, বক্সে কিন্তু চার্জার দেয় না, এন্ড 45 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে। এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি QCY এর ক্যান চার্জার গুলা নিতে, এগুলো বেশ অ্যাফোর্ডেবল এর মধ্যে, ওদের 45 ওয়াট চার্জারটা আছে, আপনি সেটা নিতে পারেন, আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে। কারণ অরিজিনাল অফিসিয়াল যে স্যামসাং এর চার্জারটা ওটা নিতে গেলে অনেক টাকা দাম, এর থেকে অর্ধেকের থেকেও কমে আপনি QCY 45 ওয়াট ক্যান চার্জারটা গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজি সহ পাইলে বেশ ভালো ডেফিনেটলি। ওকে, সো এই ছিল আমাদের আন্ডার 30K চয়েস গুলা। ক্যামেরা সেন্ট্রিক বলছি, পারফরমেন্স সেন্ট্রিক বলছি, ব্যালেন্স বলছি। এখন আসলে মার্কেট প্রচন্ড পরিমাণ আনপ্রেডিক্টেবল, যারা সেল করে তারাও বলতে পারে না যে ভাই কখন কোনটা স্টকে থাকবে, কখন কোনটা আসবে যাবে। এর মধ্যে যে পরিমাণ দাম বাড়ছে, আমরা সর্বনিম্ন 5,000 থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পর্যন্ত হাইক দেখতেছি। 30,000 টাকার রেঞ্জের একটা ফোন যদি 10,000 টাকা দাম বাড়ে, দ্যাটস 30%। ওয়াও ভাই, মানে দ্যাটস এ লট, রিয়েলি আ লট। গ্লোবাল র্যাম রম এর স্টোরেজের দাম বাড়ার কারণে যুদ্ধ লাগছে, বিভিন্ন কারণ তো থাকেই একটার পর একটা। এখন আমরা তো সেখানে আমাদের কন্ট্রোল নাই, আমাদের হাত নাই। আমরা যেটা করতে পারি আপনাদের জন্য একটু সহজ করে দিতে পারি। এই ছিল আমাদের সাজেশন। 30,000 এর নিচে কিনলে এগুলো দেখতে পারেন মোস্ট ডেফিনেটলি। আপনাদের নেক্সট কোন ভিডিওটা লাগবে সেটা বেসিকে জানান কমেন্ট বক্সে। তো যাই হোক গাইস, আমরা এখানে ভিডিওটি শেষ করে দিলাম। তো দেখে নিলাম আমরা আজকে 25 থেকে 30 এর মধ্যে সেরা 3টি ফোন, তার অল্টারনেটিভ ফোন অবশ্যই দেখেছি। তো যদি আমাকে বলো আমি কোনটা চুজ করবো, আমি অবশ্যই ব্যালেন্স যেটা ওটাই চুজ করবো, কারণ ব্যালেন্স ফোনটা এই সব দিতে মানে মোটামুটি তুমি ক্যামেরাটা ভালো পাবে, প্লাস কি মানে পারফরমেন্সও ভালো পাবে, তো আমি ওইটাই নিবো। তো ব্যালেন্সের দিক দিয়ে যদি বলি, স্যামসাং A36 যেটা, ওটা আমার কাছে সত্যি কথা বলতে বেশি একটা ভালো লাগেনি, ওটা অ্যাসোসিটাও বেশি একটা ভালো লাগেনি, প্লাস কি ওটা যে ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লেটা এমন ডিসপ্লে ঠিক আছে, বেশ কালারফুল ডিসপ্লে, বাট ওটা চিন বেল ভাই সেই লেভেলের মোটা। তো
তো এটা অল্টারনেটিভ যেটা মানে রেডমি নোট 15 প্রো যেটা ওটা আমি অবশ্যই চয়েস করবো, কারণ ওটা ডিসপ্লেটা ভাই একদম কি ন্যানো চিন বেজেল প্লাস কি রাউন্ড শেপ ডিসপ্লে, দেখতে খুবই প্রিমিয়াম, প্লাস ক্যামেরাটা ভালো, প্লাস কি তোমার এই মানে ব্যাটারিটা ভালো, প্লাস আবার কি বলে ওই যে পারফরমেন্স কেন দিও কি ওটা ভালো, ঠিক আছে। 7400 ডাইমেনসিটি চিপসেট পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওভারঅল ব্যালেন্স ফোনটাকে আমি এগিয়ে রাখবো। আর দ্বিতীয়ত যদি আবার চুজ করতে অবশ্যই পারফরমেন্সটাই আমি এগিয়ে রাখবো, কারণ পারফরমেন্স ফোন যদি নিতে যেটা অবশ্যই আমি রেডমি নোট মানে রেডমি টার্বো 4 যেটা টার্বো 4 ওইটা আমি এগিয়ে রাখবো, ঠিক আছে। পারফরমেন্সের দিক থেকে ওটা আমি সেকেন্ডে রাখবো, কারণ ওইটা আমার ফার্স্ট চয়েস থাকবো তখন মানে পারফরমেন্সের দিক থেকে। আর আমি যদি সব দিকে বলি তাহলে ব্যালেন্স 1 নম্বরে, দ্বিতীয় পারফরমেন্স, তৃতীয় ক্যামেরা। তো এই ছিল আমার একটা সেট আপ বা আমার একটা ওভারভিউ বা রিয়াকশন। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভুল টুটি অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে, ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।